বরাতের রাতে জাগ্রত থাকা সুন্নত নয়, পরের দিন রোজা রাখা সুন্নত নয়, গোসল করা সুন্নত নয়, হালুয়া রুটি খাওয়া সুন্নত নয়, সে গুনাহগার হয়েছে। ইসলামে সন্দেহের উপরে ভিত্তি করে কোনো আমল অ্যাকসেপ্ট নয়, এলাও হয় না, কবুল হয় না। এই দিনের হুকুম হলো অবশ্যই আজকে তুমি রোজা রাখতে পারবে না, ইজমা হয়ে গেছে। অতএব শবে বরাত উপলক্ষে একটা রোজা আর আইয়ামে বীজ উপলক্ষে আরো দুইটা রোজা এটার সাথে সমন্বয় করে নেওয়া, এটা সুন্নত এবং মুস্তাহাব। সুন্নত এবং মুস্তাহাব এই তিনটা রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। যারা বলেন শবে বরাত বলতে ইসলামে কিছু নাই, ইনাদের দলিল নাই, কোনো কিতাবের হাওলা নাই, রেফারেন্স নাই। ওনাদের দলিল হলো কিতাবুল আন্দাজ। এটার নাম মুখস্থ করেন, কিতাবুল আন্দাজ। বলেন। যাই হোক, মধ্য শাবান রজনীর কথা আমরা বেশি জানি শুধু না, সবচেয়ে বেশি আমরা এ রাতে ইবাদত বন্দেগীর চেষ্টা করি। তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে। এর পাশাপাশি যদি কেউ মধ্য শাবান রাতে বরাত বলেন আর লাইলাতুন নিসফে মিন শাবান বলেন, চাইতে বড় ইবাদত হচ্ছে রোজা রাখা। নবীজি নিজে রোজা রাখতেন। হযরতে আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্ব নবী শাবান মাস আসলে এত বেশি রোজা রাখতেন মনে হতো রমজান এসে পড়েছে। মাসে বেশি বেশি রোজা রাখেন, এইটাই সুন্নাহ। শুধু হালিয়া রুটি খেয়ে সারা রাত জেগে গল্প গুজব করে সময় নষ্ট করার নাম লাইলাতুন নিসফে মিন শাবান না। বলে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। আমাদের বাংলাদেশে এটাকে বলে শবে বরাত। কি বলে? তবে শবে বরাতের নামে অনেক বিদআত, ইসলামের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই। শবে বরাত আসতেছে, ঠিক কিনা? দেখুন, লাইলাতুল বারাত বা নিসফু শাবানের ব্যাপারে অনেক হাদিস আছে, কিছু মওযু, কিছু জয়ীফ, কিন্তু একদম বিশুদ্ধ সনদে মারফু মুত্তাসিল সনদে 7টা হাদিস পাওয়া যায়। আসসালামু আলাইকুম দর্শক, একদল আলেমেরা বলতেছে শবে বরাত উপলক্ষে রোজা রাখতে হবে, আর একদল আলেমেরা বলতেছে শবে বরাত উপলক্ষে রোজা রাখা জায়েজ নেই, শবে বরাত উপলক্ষে রোজা রাখা বিদআত। দর্শক, আসলেই কি শবে বরাত উপলক্ষে রোজা রাখা বিদআত নাকি শবে বরাত উপলক্ষে রোজা রাখতে হবে? আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। দর্শক, আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে আলেমদের মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। বরাতের রাতে জাগ্রত থাকা সুন্নত নয়, পরের দিন রোজা রাখা সুন্নত নয়, গোসল করা সুন্নত নয়, হালুয়া রুটি খাওয়া সুন্নত নয়। এটা জেনেও যে করবে সে বিদআত করবে, গুনার কাজ করবে এবং সুন্নতের সাথে দুশমনির কারণে সে ক্ষমার অযোগ্য হবে। বরাত ফার্সি শব্দ দুটা, সব মানে রাত, বরাত মানে ভাগ্য, ভাগ্য রজনী। আরবি করলে এর তরজমা হয় লাইলাতুল কদর। এটা কদরের রাত। ভাগ্য রজনী যদি হয়ে থাকে তাহলে এটা কদরের রাত। ভুল ক্রমে আমরা এটাকে মধ্য শাবানে নিয়ে এসেছি, এটা একটা জাতীয় ভুল। মধ্য শাবান রজনীতে আমরা মনে করি সারা রাত জাগলে ইবাদত করলে আমরা ক্ষমা পেয়ে যাব, গোসল করলে মাপ পেয়ে যাব, পানির বিন্দু বিন্দু সওয়াব নিয়ে আসবে। 100 রাকাত নামাজ, যার প্রতি রাকাতে 10 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বো, তাহলে 1000 রাকাতের সওয়াব হয়ে গেল। আলফিয়া নাম দিয়েছে। আবার পরের দিন রোজা রাখলে অনেক সওয়াব হবে। এই কথাগুলি সবগুলি দুর্বল এবং বানোয়াট। এর কোনটি সহি কোনো দলিলে প্রমাণিত হয়নি। শবে বরাত নামের এই রাতে মধ্য শাবান রজনীতে কোনো নামাজ, বিশেষ কোনো সালাত নেই। এই রাত্রে বিশেষ কোনো জাগৃতি নেই। এই রাতে কোনো গোসল করার রেওয়াজ নেই। এই রাতে কোনো হালুয়া রুটি খাওয়ার, এই রাতে কোনো কিছু করার, মসজিদে জড়ো হওয়ার, ইমাম সাহেবের বক্তৃতা করার, এখানে জামাতবদ্ধভাবে সালাত পড়ার, সারা রাত জাগ্রত হওয়ার কোনো সহি দলিল নেই। এই সবই হলো অপ্রমাণিত জিনিস। ডকুমেন্টস নেই, SCS রেকর্ড নাই, RS রেকর্ড নাই, এর পাট্টা নাই, এর পর্চা নাই, খাজনা রশিদ নাই, এর খতিয়ান নাই, ডাটটাও নাই, কিছুই নেই। যেটা আছে সেটা কি? এই রাতটি হলো আল্লাহ তাআলা বরং অসংখ্য মানুষকে ক্ষমা করবেন। ক্ষমার জন্য এই মাসটি রাখা হয়েছে, রাত্রি জাগরণের জন্য রাখা হয়নি। ঘুমিয়ে থাকো, তুমি ক্ষমা পেয়ে যাবা। হ্যাঁ, যদি প্রত্যেক রাত তাহাজ্জুদ পড়ার অভ্যাস থাকে, এই রাতেও পড়বা। তুমি সারা বছরই পড়ো, এই রাতে পড়ো, কিন্তু সারা বছর পড়লে না, শুধু এই রাতে পড়লে এর পারমিশন নেই, অনুমতি নেই। এটা বিদআত, এটা কুসংস্কার, সুন্নাহর খেলাফ। যে হাদিসগুলি এই সংক্রান্ত বর্ণনা করা হয় সবগুলি দুর্বল এবং কিছু আছে বানোয়াট। প্রমাণিত হয়নি যে নবীজি এগুলি করেছেন বা বলেছেন, প্রমাণিতই হয়নি। যেটা প্রমাণিত হয় না ওটার উপর আমল করা যায় না। এই জন্য কেউ যদি 29
29শে শাবানের পরে আকাশ মেঘাচ্ছন্ন দেখে সন্দেহ করে যে 29শে শাবান চলে গেছে, আজকে রমজানের 1 তারিখে হতে পারে, 30শে শাবানে হতে পারে, কিন্তু আকাশ তো মেঘাচ্ছন্ন, আমি কি করব? আজকে রমজান হতেও পারে। সে যদি এই সন্দেহের উপর রোজাটা রাখলো, পরে দেখা গেল হ্যাঁ আজকে রমজানই ছিল, 29শে শাবানের পরে আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে সন্দেহ করেছে, রোজা রাখলো, নিশ্চিত জ্ঞানের উপর ভিত্তি করে রাখলো না, নিশ্চিত জানলো না যে আজকে রমজান শুরু হলো কিনা, পরে জানলো যে হ্যাঁ রমজান শুরু হয়েছিল, তবুও তার এই রোজাটা হয়নি, সে গুনাহগার হয়েছে। ইসলামে সন্দেহের উপরে ভিত্তি করে কোনো আমল অ্যাকসেপ্ট নয়, এলাও হয় না, কবুল হয় না। এই দিনের হুকুম হলো অবশ্যই আজকে তুমি রোজা রাখতে পারবে না, সন্দেহের উপর কোনো আমল চলে না। এই যে শবে বরাতের কোনো আমল আছে কিনা, শবে বরাতের রোজা ও নামাজের নিয়ম কি, সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার। শবে বরাত আসছে, যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য শাবানের রাত, শবে বরাত না, এটার হাদিসের ভাষ্যের নাম কি? মধ্য শাবানের রাত। এই মধ্য শাবানের রাত বা মধ্য শাবানের রজনী, এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতের নামাজের নিয়ম কি? কয় রাকাত পড়তে হবে, কোন রাকাতে কোন সূরা কতবার পড়তে হবে, এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন। এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে শবে বরাতের নামাজে এত রাকাত পড়তে হবে, সেখানে সূরা কুল হুয়াল্লাহ, ইখলাস এতবার পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি। লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে, এর মধ্যে 10টা রাতের কথা আল্লাহ তাআলা শপথ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। সে 10টা রাত হলো জিলহজের প্রথম দশক। খবরও নেই আমাদের দেশে মানুষের, যে রাতগুলোর শপথ আল্লাহ কোরআনে করছেন, কত ফজিলতপূর্ণ, কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোনো বিশেষ ফজিলতের কথা আমরা কয়জনে জানি? যাই হোক, মধ্য শাবান রজনীর কথা আমরা বেশি জানি শুধু না, সবচেয়ে বেশি আমরা এ রাতে ইবাদত বন্দেগীর চেষ্টা করি। তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে। এর পাশাপাশি যদি কেউ মধ্য শাবানের রাতে আল্লাহ তাআলার ক্ষমা লাভের চেষ্টা করে, সেটা দর্শনীয় না, সেটা জায়েজ। এ রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন এ রাতে হিংসুক ছাড়া, মুশরিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। অতএব এ রাতের একেবারে কোনোই ফজিলত নেই, ব্যাপারটা সেরকম না। বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় যে আল্লাহ তাআলা হিংসুক এবং আপনার মুশরিক ছাড়া, মানুষের পিছিয়ে লাগে শত্রুতা, এই মানুষ ছাড়া বাকি মানুষকে মাফ করে। তাহলে মধ্য শাবানের রাত বা যেটাকে শবে বরাত বলছি আমরা, এই রাতের মূল আমলই হলো, এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা, সাধারণ ক্ষমার উপযুক্ত করা, এটা হলো মূল আমল, বাস। এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন, সেটা কোনো দর্শনীয় বিষয় নয়। তবে এই রাতকে কেন্দ্র করে বিশেষ ফরম্যাটে নামাজ, রাত জেগে, তারপর বিশেষ ফরম্যাটে ইবাদত, এই সূরা এতবার, এই নামাজ এত রাকাত, এরকম কোনো কথা কোরআন হাদিসে বর্ণিত হয়নি। এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি। এবং যদি এরকম কোনো ফরম্যাট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল, শরিয়া সিদ্ধ আমল মনে করি বা সুন্নাহ আমল মনে করি বা কোন নির্দিষ্ট আমল মনে করি, তাহলে এটা বেদাতে পর্যবসিত হবে। অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটাই আমাদেরকে পরিহার করতে হবে। যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। শবে বরাতে সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলেন তো? শবে কদর বেশি ফজিলতপূর্ণ না এই রাত? এটাকে হাদিসের পরিভাষায় বলে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। আমাদের বাংলাদেশে এটাকে বলে শবে বরাত। কি বলে? তবে শবে বরাতের নামে অনেক বিদআত, ইসলামের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, এরকম অনেক জিনিস আমাদের দেশে আছে না নেই? সর্বপ্রথম যে ভুল জিনিসটা প্রচলিত আছে সেটা হচ্ছে এ রাতে মানুষের ভাগ্য নির্ধারণ হয়। নো, এ রাতে মানুষের ভাগ্য ফিক্স করা হয়, এই মর্মে কোনো হাদিস নাই, কোরআনের কোনো আয়াত নাই। বুঝতে পেরেছেন? দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশে সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে পালন করা হয় শবে বরাতের রাত। এটাও ঠিক না। ইসলামের সবচাইতে দামি রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। কিসের রাত? লাইলাতুল কদর। আমাদের দেশে আমরা 27শে রমজানকে লাইলাতুল কদর হিসেবে পালন করি, কিন্তু এটা নিশ্চিত না যে 27 তারিখে কদর হবেই। বরং বিশ্বনবী বলেছে ফালতাবিসু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ। কারণ হলো আইয়ামে বীজের যে 3টা রোজা, প্রত্যেক মাসের 3টা রোজা মাঝখানে, এই 3টা রোজা তো সুন্নতে রাসূল, এটা নিয়ে তো কোনো ইখতিলাফও নাই। পাশাপাশি সুনান ইবনে মাজাহ শরীফে যে riwayat হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে রয়েছে, عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها او نهارها سبحان الله। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শুনো, যখন শাবান মাসের
মধ্যবর্তী রাত আসে, রাত জেগে ইবাদত করো, দিনের বেলায় রোজা রাখো। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরামের সবার মতে হাদিসের সনদ দাঈফ, কেউ এটাকে মওযু বলেননি। আদ-দাঈফু ইউমালু বিহি ফি ফাদাইল বিল ইত্তেফাক, সর্বসম্মতিক্রমে ফাজাইলের ক্ষেত্রে দাঈফ সনদের হাদিস গ্রহণযোগ্য, এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই, এটার উপরে ইজমা হয়ে গেছে। অতএব শবে বরাত উপলক্ষে একটা রোজা আর আইয়ামে বীজ উপলক্ষে আরো দুইটা রোজা এটার সাথে সমন্বয় করে নেওয়া, এটা সুন্নত এবং মুস্তাহাব। সুন্নত এবং মুস্তাহাব এই তিনটা রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। যারা বলেন শবে বরাত বলতে ইসলামে কিছু নাই, ইনাদের দলিল নাই, কোনো কিতাবের হাওলা নাই, রেফারেন্স নাই। ওনাদের দলিল হলো কিতাবুল আন্দাজ। এটার নাম মুখস্থ করেন, কিতাবুল আন্দাজ। বলেন, এখন যদি কেউ মাসআলা বলে যেটা রেফারেন্স দেয় না, কোনো কোরআনেরও রেফারেন্স নাই, হাদিসেরও রেফারেন্স নাই, কোনো কিতাবের রেফারেন্স নাই, বলতেছে এটা করা যাবে না, তখন জিজ্ঞাবেন এটা কি কিতাবুল আন্দাজ? পারবেন না জিজ্ঞাইতে? যেই ফতোয়ার রেফারেন্স নাই ওটা কিতাবুল আন্দাজ। কিতাবুল আন্দাজ কি মানবেন নাকি? কোরআন হাদিস বাদ দিয়া কিতাবুল আন্দাজ চলবে না। লাইলাতুল নিসফি মিন শাবান কি বলা হয়? লাইলাতুল বারাত। যারা লাইলাতুল বারাত খুঁজে পাচ্ছেন না, দয়া করে আপনারা একটু কষ্ট করে দুইটা কিতাব পড়েন, তাফসিরে কবির আর তাফসিরে কুরতুবী। সূরা দুখানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই লাইলাতুল মুবারাকা সম্পর্কে মুফাসসিরিন আল্লামগণ তিনারা লিখেছেন ওয়ালাহা আরবাআতু আসমা। এই লাইলাতুল মুবারাকার চারটা নাম। কয়টা নাম? চারটা নাম। আহাদুহা লাইলাতুল বারাত, একটা হলো লাইলাতুল বারাত। তো যারা কষ্ট করে খুঁজে পাচ্ছেন না, পাবেন কিভাবে ভাই? যারা খয়রাতি তারা তো কিতাব কিনে না, এ সডি বই পইরা ফতোয়া দিলে কই থেকে পাইবেন ভাই? আবার দেখা গেছে শেষ বয়সে কিছু হাবিবুল্লাহ কিতাব টিতাব কিনছে, কিনার পরে এখন তো চোখে ঠিক মতো দেখে না, চশমা ছাড়া কামই হয় না। তো এদের তো কচু শাক খাওয়া ছাড়া উপায়ও নাই। হ্যাঁ, আর বড় বড় মুহাক্কিক আলেম যারা ছিল তারা একবার কিতাব পড়লে এটা মুখস্থ করে ফেলতো। ভাই আমার, লাইলাতুল বারাত সম্পর্কে বিভিন্ন কিতাবে আছে। যারা এটা অস্বীকার করেন, মেহেরবানি করে কিছু কিতাবাদি পড়বেন বলে আমার অনুরোধ রইল। না পড়ে না জেনে গবেষণা ছাড়া হুট করে একটা জিনিস নাই বলে দিলে আপনার এই নাই বলার কারণে বহু মানুষ অনেক আমল থেকে বঞ্চিত হয়ে যাবে, যেটার কারণে হাসরের ময়দানে আপনি আসামি হতে পারেন। আমার ক্ষুদ্র গবেষণায় লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতের পক্ষে 17টা হাদিস পাইছি। 10, 5, 2, 17 জন সাহাবী থেকে হাদিস আমি পাইছি। এখন যদি কেউ বলেন বেদাত, তাহলে কতজন সাহাবী হাদিস বর্ণনা করলে এটা জায়েজ হবে? নাসিরউদ্দিন আলবানী, শেখ বিন বাজ, শেখ উসাইমিন, আব্দুর রহমান মুবারকপুরি, মাওলানা আজিমাবাদী, তাদের দৃষ্টিতে শবে বরাত সম্পর্কিত 6টা হাদিস হাসান সহিহ। কয়টা হাদিস? 6টা হাদিসকে হাসান সহিহ বলেছেন ওনারা। আর ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম ইবনে হাজার মক্কি, মোল্লা আলী কারি, আব্দুল বাকি, জুলকানি, শিহাবুদ্দিন কাস্তালানি, ইমাম বদরুদ্দিন আইনি, শামসুদ্দিন সাখাবি, ইমাম ইবনে রজব হাম্বলি, হাফিজুল হাদিস ইমাম জাইনুদ্দিন ইরাকি, অন্যান্য আইম্মায়ে কেরাম, বিশেষ করে ইমাম মুনজিরি, ইমাম ইবনে জাওজি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কেরামের দৃষ্টিতে লাইলাতুল বারাত বা লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কিত 9টা হাদিস হলো হাসান সহিহ। কয়টা? 9টা হাদিস। তো এতগুলি হাসান সহিহ হাদিস থাকার পরেও যদি এটা জায়েজই না হয়, তো জায়েজ কখন হবে? কি আজীব ব্যাপার! অনেক ভাইরা মসজিদের মিম্বরে বসে বলতেছেন শবে বরাতের বিশেষ কোনো ফজিলত নাই। আরে ভাই, বলেন কি আপনি? সহিহ ইবনে হাব্বানের মধ্যে উল্লেখ, আলবানী এটাকে সহিহ বলেছেন, সিলসিলাতু আহাদিসিস সাহিহা
ওই গ্রন্থের 1144 নম্বর হাদিসে বলেছেন হাদিসুন সহিহ, এইভাবে লিখে তারপরে লিখেছেন হাদিস আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়াত্তালিউ আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা খালকিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা মুশরিকিন আও মুশাহিন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। হযরতে মুআয ইবনে জাবাল নবীজির কাছ থেকে বলেন, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শোনো, যখন শাবান মাসের মধ্যবর্তী রজনী আসে, মাজাজি অর্থে আমার আল্লাহ তার বান্দাদের দিকে উকি মেরে তাকায়, অর্থাৎ খাস রহমতের নজরে তাকায়। ওই লাইলাতুন নিসফি মিন শাবানে তথা শবে বরাতে মুশরিক আর হিংসুক ছাড়া যত মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার দয়াল নবী বলেন সবাইকে আমার আল্লাহ মাফ করে দেয়। বরাত বলেন আর লাইলাতুন নিসফি মিন শাবান বলেন, চাইতে বড় ইবাদত হচ্ছে রোজা রাখা। নবীজি নিজে রোজা রাখতেন। হযরতে আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্ব নবী শাবান মাস আসলে এত বেশি রোজা রাখতেন মনে হতো রমজান এসে পড়েছে। আমাদের এই আমলের খোঁজ নেই, খালি হালুয়া রুটি খুঁজতেছে। তাহলে শবে বরাত বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান বলেন, এটা পালন করার উত্তম পদ্ধতি আপনাকে রোজা রাখা লাগবে সামর্থ্য অনুযায়ী। এক কথা বলেন না কেন, কেন রোজা রাখা লাগবে? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ পাক বলেন, এই মাসের পরে যে মাস আসছে তার নাম রমজান, আর ওই মাস যদি কেউ পেয়ে যায় সে যেন অবশ্যই রোজা রাখে। এই কারণে শাবান আর রজব এটা রমজানের ট্রেনিং। আপনি মাসে বেশি বেশি রোজা রাখেন, এইটাই সুন্নাহ। শুধু হালিয়া রুটি খেয়ে সারা রাত জেগে গল্প গুজব করে সময় নষ্ট করার নাম লাইলাতুন নিসফি মিন শাবান না। আপনি কান্নাকাটি করতে পারেন রাতে, নফল ইবাদতের ভেতরে নামাজ পড়তে পারেন, নির্ধারিত না যে 12 রাকাত 16 রাকাত 22 রাকাত পড়তেই হবে না। আপনার শরীরে যতটুকু কোলায় পড়েন, যদি 2 রাকাত পড়ে মনে হয় জানা এখন কোরআন পড়লে ভালো লাগবে পড়েন। কোরআন শরীফ 2 পারা পড়ে যদি মনে হয় না একটু জিকির করে করেন, কোনো অসুবিধা নেই। কারণ এটা ফরজও না, ওয়াজিবও না, এটা নফল জিনিস। কি জিনিস? এরপরও যদি নিরসন না কাটে আমি জানবো যে আপনার কপালের দোষ। মুসা আলাইহিস সালামের জামানায় কিন্তু বলেছিলেন, একটা গরু জবাই করে গোশত যদি লাশের সাথে লাগাতে পারো তাহলে লাশ জিন্দা হয়ে জবাব দিয়ে দেবে যে কে তাকে হত্যা করেছে। কিন্তু জাতের লোকেরা ছিল তেড়া, যত প্রশ্ন করে উল্টা প্রশ্ন মুসা নবীকে করে। আল্লাহ পাকও একটা একটা করে এমন কঠিন গরুর নাম বলেছেন যে গরু খুঁজে পাওয়াই দুষ্কার। এই জন্য ইসলামের কোন বিধান সহজ সরল ভাবে বলার পরেও যদি কেউ মুসা নবীর উম্মতের মতো তেড়ামি করেন, আপনি যত তেড়ামি করবেন তত বিপদে পড়বেন। আশা করি আলেমরা বুঝেছেন। শবে বরাত আসতেছে, ঠিক কিনা? দেখুন, লাইলাতুল বারাত বা নিসফু শাবানের ব্যাপারে অনেক হাদিস আছে, কিছু মওযু, কিছু যঈফ, কিন্তু একদম বিশুদ্ধ সনদে, মারফু মুত্তাসিল সনদে 60টা হাদিস পাওয়া যায় শাবান মাসের 15 তারিখ রোজা রাখার ব্যাপারে, রাতে ইবাদতের ব্যাপারে। যে এই শাবান মাসের 15 তারিখ লাইলাতুল বারাতে রাতে ইবাদত করবে, দিনে রোজা রাখবে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। এখন আপনারা বলুন, কোন মানুষের কোন আমল করার জন্য একটি সহিহ হাদিস কি যথেষ্ট না? তো মওযু হাদিস, যঈফ হাদিসগুলোকে বাদ দিলেও কয়টি হাদিস পাওয়া যায়? 60টি মারফু মুত্তাসিল সনদে 60টি বিশুদ্ধ হাদিস পাওয়া যায়, যেখানে লাইলাতুল বারাত নিসফে শাবানের ব্যাপারে ফজিলতের কথা হাদিসে এসেছে। যারা রাতে ইবাদতে কাটাবে, রাতে জাগ্রত থাকবে এবং দিনে রোজা রাখবে, হাদিসে বিভিন্ন শব্দ এসেছে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে নিষ্পাপ বানায় দেন। আমাদেরকে আরো দলিল দরকার আছে? মুমিনের লাগে 1 দলিল, শয়তানের 100 দলিল, ঠিক কিনা? তাও শয়তান মানে না। লাইলাতুল বারাতের ব্যাপারে আমার ডকুমেন্টারি আছে, ইউটিউব থেকে সার্চ করে দেখে নেবেন।
এরপর এক ভাই প্রশ্ন করেছেন, আরেকটা প্রশ্ন করেছেন, পীরের মুরিদ হওয়ার বিষয়ে কোরআন হাদিস দ্বারা জানতে চাই। যে বিস্তারিত জানতে চান, কোরআন কারিমের দুটো আয়াতের তাফসীর আমার শুনবেন নেট সার্চ দিয়ে। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 27 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতটির তাফসীর দেখবেন, কিংবা সূরা তাওবা 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের তাফসীরটা বের করে দেখবেন। কোরআন সুন্নাহ থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত তাসাউফ তরিকত শিখতে আপনার একজন উস্তাদ লাগবে, রাহবার লাগবে। তাকে আরবিতে বলা হয় শায়েখ, ফার্সিতে বলা হয় পীর। কথা বুঝতে পারছেন? বিশেষ করে দেখুন, আল্লাহ বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, এই আলিমদের মধ্য থেকে যে আলিমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, কোন কোন আলিমের মতামত আপনাদের কাছে সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।